আপনারা দেখছেন নিউজ দিগন্ত বার্তা, সর্বদা সবার সাথে। আমাদের বিকল্প ব্যবস্থা চাই। যারা জীবন জীবিকার প্রশ্নে দীর্ঘ 50, 60, 70 বছর এখানে ব্যবসা করছে, পাবলিক সেক্টরে বিক্রি করে দেওয়ার জন্য রেলের জমি, তাদেরকে একটা কাগজ ধরিয়ে নেবে, উচ্ছেদ হয়ে যাও, আর উচ্ছেদ হয়ে যাবে। মগের বন্দুক নয়, বাংলায় এ জিনিস হবে না, হবে না। বাংলায় আমরা এ জিনিস করতে দেব না। আমরা তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছি। আমি বিধায়ক হিসাবে আমাদের ব্যান্ডেলের প্রধান, দেবানন্দপুরের প্রধান, ব্যান্ডেলের সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, দেবানন্দপুরের সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, আমরা তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে উচ্ছেদের বিরুদ্ধে, প্রপার ব্যবসা করে খাবার মতো জায়গা আমরা চাই। রেলকে দায়িত্ব নিয়ে দোকান করে দিতে হবে। আজকে আমরা আন্দোলন শুরু করলাম, ওরা বলেছে 20 তারিখ, কালকে ওদের দম দেখবো আরপিএফ এর। বাংলার পুলিশ আরপিএফ এর সঙ্গে থাকবে না, থাকবে না, থাকবে না। আরপিএফ কে নিজের জোরে লড়তে হবে। আগামীকাল, আজকে তো ঝাঁটা নিয়ে শুরু করছি, ঝাঁটা দিয়ে বিদায় করবো। কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীদের ঝাঁটা দিয়ে বিদায় করবো। কালকে আমাদের মেয়েরা এবং যাদের দোকান আছে তারা মুঙ্গেরের লাঠি জানেন তো, বিহারিরা ভালো জানে, মুঙ্গেরের লাঠি আর কাস্তে নিয়ে আমরা মিছিল করবো কালকেও 10টায়। দীর্ঘদিনের এই ব্যবসার আয় থেকে ব্যবসায়ীদের সংসার চলে। হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে গেলে পরিবারগুলো অসহায় হয়ে পড়বে। অনেক পরিবারেই ছোট শিশু, বৃদ্ধা বাবা মা রয়েছে। তাদের দুবেলা খাবার জোগাড় করা, ছেলে মেয়েদের লেখাপড়া, এমনকি শিশুদের দুধের জোগাড় করাটাও অত্যন্ত সংকটজনক হবে। হয় এই উচ্ছেদ নোটিশ প্রত্যাহার করতে হবে, না হয় এই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।